আজ অমর একুশে শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করছে জাতি। কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা জানাচ্ছে সর্বস্তরের মানুষ। সকালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান সহ সরকারের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা। এছাড়া বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের পাশাপাশি রাজধানীর বিভিন্ন এলাকা থেকে শহীদ মিনারে আসছেন নানান শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা ভরে স্মরণ করছেন জাতির বীর সন্তানদের, যারা মাতৃভাষার জন্য বিলিয়ে দিয়েছিলেন প্রাণ। আমরা চাই যে আরো মহা সমারোহে ২১ পালন করা হোক। এখনকার এই প্রজন্মের ছেলেমেয়েরা তারা বাংলাদেশকে আরো ভালোভাবে জানবে, বাঙালিকে জানবে, বাংলা ভাষাকে জানবে, কিভাবে এই দেশের জন্ম হলো। আমরা আগামীর বাংলাদেশকে একটি উন্নয়ন, একটি নিরাপদ, একটি মানবিক, একটি সম্প্রীতির বাংলাদেশ হিসেবে করতে চাই। সমস্ত মাতৃভাষাকে সম্মান করে আমাদের বাংলা সহ সমস্ত মাতৃভাষা চর্চার মাধ্যমে জাগরুক থাকুক। দর্শক, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আরো খবর জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যোগ দিচ্ছেন জুমাতুল বিদা। চলে যাচ্ছে তার কাছে। বিদা, বেলা বেশ খানিকটা গড়িয়েছে, আপনার পিছনে অনেক মানুষের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। জানাবেন সেখানকার পরিস্থিতি, সাধারণ মানুষের প্রত্যাশা কি, সব মিলিয়ে জানাবেন। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। এখনো সাধারণ মানুষ আসছেন, তারা একেবারে সারিবদ্ধভাবে নিজেদের ব্যানার কিংবা ফেস্টুনটি সাথে নিয়ে আসছেন শ্রদ্ধা নিবেদনের জন্য। সারি সারি হয়ে সাধারণ মানুষের সাথে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনের যেই সদস্য কিংবা নেতাকর্মীরা তারাও আসছেন শ্রদ্ধা নিবেদনের জন্য। তারা কথা বলছেন, আর তাদের সাথেও আমরা কথা বলেছি। তাদের ভাবনার জায়গাটুকু ভাষা নিয়ে, চর্চা নিয়ে কিংবা ২১ নিয়ে, সেটি আমরা জানতে চেয়েছিলাম। তারা এই আয়োজন ঘিরে যেমন নিজেদের অভিব্যক্তি জানিয়ে ক্ষোভ যেমন জানিয়েছেন, অন্যদিকে প্রত্যাশার আঁকিবুকিতে কিন্তু তারা বলেছেন যে আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মের হাত ধরে ২১ বারবার ফিরে আসবে প্রেরণার উৎস হয়ে, এবং সেই প্রেরণাকে কাজে লাগিয়েই তারা বলছেন দেশের যেই প্রচলিত দাপ্তরিক ভাষা হিসেবে ২১কে স্বীকৃতি দেওয়া, এবং যেই অন্য ভাষাভাষীর জনগণ রয়েছে, অর্থাৎ আদিবাসী যে ভাষাগুলো রয়েছে কিংবা অন্য ভাষাগুলোর কথা তারা বলেছেন যে এগুলো যাতে স্বীকৃতি দেওয়া হয়, এবং একই সাথে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে প্রত্যেকটি মানুষ যারা বাংলাদেশের জনগণ তারা যাতে তাদের নিজের ভাষায় প্রাথমিক শিক্ষাটুকু অর্জন করতে পারে। শুধু যে বড়রা এসেছে পরিবারে তা কিন্তু নয়, একেবারে কনিষ্ঠ জনকেও নিয়ে এসেছেন তার বয়োজ্যেষ্ঠরা। বলছেন যে প্রজন্ম থাকতে শুরু থেকেই জানতে পারে বাংলা ভাষা ৭১, ৫২ থেকে শুরু করে প্রতিটি বিষয়, অর্থাৎ বাংলাদেশের যেই সংগ্রামের ইতিহাস, সেই সংগ্রামের ইতিহাসের সাথে এগিয়ে চলার যেই বাধা থেকে শুরু করে যেই মহত্ব জড়িয়ে আছে, সেটি কিন্তু তারা চান যে তার ঘরের যারা একেবারে কনিষ্ঠ তারা জেনে বড় হোক, যাতে আগামী দিনে সে এইটি চর্চা করতে পারে এবং মননে লালন করতে পারে। আমরা রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথেও কথা বলার চেষ্টা করেছিলাম। রাজনৈতিক দলের নেতাকর্মীরাও আসলে প্রতিশ্রুতি দিয়েছেন আগামী দিনে বাংলার চর্চা, সংরক্ষণ এবং প্রসারের জন্য উদ্যোগ নেবার, এবং উদ্যোগী হওয়ার পাশাপাশি পূর্বে যারা ছিলেন তাদের যে উদ্যোগী শুধুমাত্র কণ্ঠস্বরেই থাকা এবং পরবর্তীতে সেটি বাস্তবায়ন না হওয়া, সেই বিষয়টিও কিন্তু তারা বলেছেন যে শুধু প্রতিশ্রুতিতেই নয়, বাংলা ভাষার বিষয়গুলো যাতে একেবারে মননে লালন করা হয় এবং এটি যাতে প্রতিষ্ঠিত স্বীকৃত হয়, সেই বিষয়টিতে নজর রাখার প্রত্যাশা তারা ব্যক্ত করেছেন। দেখছেন ক্যামেরার চোখে কচি কাচাদের নিয়ে এসেছেন পরিবারের সদস্যরা, এবং আমরা দেখেছি যে যারা বিভিন্ন গণমাধ্যম কর্মী তারাও কিন্তু তাদের কাজের ফাঁকে শ্রদ্ধা নিবেদন করে নিয়েছেন, এবং যাতে সূর্য সন্তানদের যেই ত্যাগ, সেই ত্যাগকে অর্থাৎ শক্তিকে শক্তিতে পরিণত করে এগিয়ে যাওয়ার গল্প তারা বলছেন। যেই গল্প আসলে শুধুমাত্র মনের মণিকোঠায় থাকবে আলাদা করে তা নয়, সেই গল্প বাস্তবে রূপান্তরের জন্য কী ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে, সেই উদ্যোগের কথাও আমরা শুনতে পেরেছি তরুণ নেতৃত্বের কাছে। তরুণ নেতৃত্ব, অন্যরা হতাশ হলেও তরুণ নেতৃত্বের মুখে রয়েছে কিন্তু আশার বাণী। তারা বলছেন এখনই এমন নয় যে
হতাশ হয়ে যেতে হবে। এখনো সময় আছে। বাংলাদেশের যেই গৌরব, বাংলা ভাষার যেই গৌরব, সেটিকে নিয়ে সম্প্রীতির এক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব, যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশ প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকবে। এবং বাংলা ভাষার ক্ষেত্রে তারা বলছেন যে শুধুমাত্র যে দোকানের ফলক সেখানে বাংলা ভাষা থাকবে বিষয়টি তা নয়, দাপ্তরিক ভাষা হিসেবে এটির সার্বজনীন স্বীকৃতির কথা তারা বলছেন। এবং অন্যান্য যেই ভাষাগুলো রয়েছেন, যেইগুলো চর্চাও হচ্ছে, এবং সেই ভাষাগুলো যাতে সঠিকভাবে ব্যবহার করা হয় সেই আহ্বানও তারা জানিয়েছেন। বাংলা এবং বাংলাকে বিকৃত করে কোনো বাংলিশ শব্দের ব্যবহার না করে তারা বলেছেন যে বাংলা ভাষাটাকে শুদ্ধভাবে যাতে চর্চা করে আগামীর প্রজন্ম। আর এই শুরুটি শুধুমাত্র যে বিদ্যালয় থেকে করতে হবে তা কিন্তু নয়, তারা বলেছেন এই শুরুটি হতে পারে পরিবার থেকে, অর্থাৎ পরিবারই হতে পারে একটি শিশুর আতুরঘর, যেখান থেকে বাংলা ভাষার সঠিক চর্চা বিকৃত না করে তারা শিখতে পারে এবং এগিয়ে যেতে পারে। অর্থাৎ প্রজন্ম থেকে প্রজন্মে আমরা যেটি শুনতে পাচ্ছি যে বাংলা ভাষার প্রতি যেই ভালোবাসা, সেই ভালোবাসাটাকে মননে লালন করে, বায়ান্নর চেতনাকে মনে লালন করে এগিয়ে যেতে চায় বাংলাদেশের জনগণ। এবং সেই প্রতিজ্ঞা কিন্তু তারা বদ্ধ হচ্ছেন। এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার পথটা যাতে মসৃণ হয় সেই আহ্বানটুকু জানাচ্ছেন সবাইকে। এই ছিল আমার কাছে সর্বশেষ। বিদা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী মোহাজির হক। মোহাজির, বিদার মাধ্যমে আমরা জানছিলাম সাধারণ মানুষের প্রত্যাশার কথা, আপনার কাছেও জানতে চাই, সেই সাথে জানতে চাই যে কোথায় আছেন। বিদা আমাদেরকে দেখাচ্ছিলেন যে সাধারণ মানুষ এসেছেন রমজান মাস উপেক্ষা করে, তারপরে তাদের সাথে এমনকি তাদের পরিবারের ছোট সদস্যরা। আপনি কি দেখছেন জানাবেন। জয়ী, আসলে রমজানের যে শুদ্ধতা এবং ভাষা শহীদদের প্রতি যে শ্রদ্ধা, এই দুইটার একটা মিলবন্ধন আমরা দেখতে পাচ্ছি এই কেন্দ্রীয় শহীদ মিনারে এবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এদিক থেকেই মূলত শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসছেন। এখানে বিশেষ করে গতকাল, বিশেষ করে রাতে যখন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি শ্রদ্ধা জানানোর পর সবার জন্য এটা উন্মুক্ত করে দেওয়া হলো কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ, তখন এরপর থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি সেহরির আগে একটা ঢল ছিল এবং সেহরির পর অর্থাৎ সেহরি শেষে ফজরের নামাজের পরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে নানা শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার একটা সম্মিলিত অংশগ্রহণ। এবং এখানে যারা আসছেন, বিদা যেমনটা জানাচ্ছিলেন সহকর্মী, তিনি একেবারেই কিন্তু তাই যে এখানে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বয়োবৃদ্ধ, অর্থাৎ প্রজন্ম থেকে প্রজন্ম বায়ান্নর যে চেতনা, বায়ান্নর যে আত্মত্যাগ, সেটা কিন্তু খুবই স্পষ্ট। এবং এখানে আসা যারা বিজ্ঞজন আছেন তারা কিন্তু আমাদেরকে বলছেন যে বাংলা ভাষার যে বর্তমানে নানাভাবে তারা অভিযোগ করছেন যে বাংলা ভাষার যে বিকৃতি করা হয় এবং নানাভাবে বাংলা ভাষা নিয়ে যে অবহেলা করা হয়, ছেলেমেয়েদের বা বাচ্চা কাচ্চাদের যে বাংলা ভাষা মানে শেখার অনাগ্রহ তৈরি করা, যেই যে ভাষা শেখার যে আগ্রহ হারিয়ে ফেলা, অন্য একটা ভাষা শিক্ষার দিকে ঝুঁকে পড়া, এইসব কিছু নিয়ে কিন্তু এখানে যারা আসছেন, বিশেষ করে এখানে যারা আসছেন সিনিয়রদের থেকে এই দাবিটা আসছে যে এই সব কিছুকে আসলে মুছে ফেলে বায়ান্নর চেতনা, বায়ান্নর আত্মত্যাগ, এই সব কিছুকে প্রজন্ম থেকে প্রজন্ম লালন করতে হবে। কারণ এই যে ভাষার জন্য লড়াই, আমরা তো সারা দেশব্যাপী অনেক লড়াই দেখেছি, অনেক আন্দোলন, অনেক সংগ্রাম দেখেছি, কিন্তু ভাষার জন্য যে লড়াই সেটা বলা হয় শুধু বাঙালি জাতিই করেছে। বাংলাদেশের এই রফিক, সালাম, বরকত, তাদের যে আত্মত্যাগ, তাদের যে রক্ত, তাদের সেই তাজা রক্তের বিনিময়ে আমরা এই ভাষা পেয়েছি। সেই আন্দোলনের আতুরগড় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু আমরা দেখেছি যে এখানে বলা হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সব আন্দোলনের সূত্রপাত। এই ভাষার লড়াইটাও কিন্তু ঠিক তাই। 144 ধারা ভেঙে যখন এই রফিক, সালাম, বরকতরা রাজপথে নেমে আসেন, তখন সেই পূর্ব পাকিস্তানি যারা রয়েছিলেন তারা এই ভাষাকে চাপিয়ে দেওয়ার যে চেষ্টা, সেই যে বৈষম্য, এই বৈষম্য ঘুরে ফিরে আসছে যে 52 এর পরিপ্রেক্ষিতে 71 এবং সবশেষ 24 যে লড়াই, যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে বাংলাদেশে 24-এ, সেই সব কিছুর সাথে সাদৃশ্য খুঁজে ফিরছেন এখানে আসা যারা শ্রদ্ধা জানাতে আসছেন তারা। এবং বিশেষ করে যে একটা বিষয় বলতেই হয়, এখানে তরুণ প্রজন্মের একটা ব্যাপক অংশগ্রহণ ছিল, যে এই তরুণ প্রজন্মরা এই ভাষার
যে চেতনা, ভাষার চেতনা লড়াই রাখার তারা যে ইচ্ছা প্রকাশ করছেন, বিশেষ করে রাজনৈতিকভাবে। এবং আরও একটা দাবি এখান থেকে উঠছে যে বাংলাদেশেই অনেক ধরনের ভাষাভাষী মানুষের বসবাস। সেই ভাষাভাষী মানুষরা যেন তাদের মাতৃভাষায় তাদের লেখাপড়া, শিক্ষা এই চলাফেরা করতে পারে। তারা তো বলে, কিন্তু এই মাতৃভাষাগুলো এখনো লিখিত রূপ পায়নি। অনেক ভাষা আছে, সেই দাবিগুলো তুলছে, বিশেষ করে ছাত্র ইউনিয়ন থেকে শুরু করে বিভিন্ন সংগঠন এবং বিশেষ করে আদিবাসীদের যে সংগঠনগুলো রয়েছে, সেই সংগঠনের তরফ থেকে আমরা দেখতে পেয়েছি এই সমস্ত দাবি তুলে ধরা হয়েছে। এবং একই সাথে এখানে যারা আসছেন তাদের মাঝেও কিন্তু এক ধরনের উচ্ছ্বাস। বিশেষ করে এবারই প্রথমবারের মতো বলা যায় যে রমজান মাসে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। আমরা সকল বলা হচ্ছে নিউ মার্কেট পর্যন্ত এই প্রভাত ফেরির যে লাইন সেটি ছড়িয়ে গেছে। জয়ী, মুহাজির, ধন্যবাদ আপনাকে। দর্শক, মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের খবরাখবর জানছিলাম আমাদের সহকর্মীদের কাছ থেকে।